শেষ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। এখন অপেক্ষা ফলাফল ঘোষণার। তবে ইঙ্গিত মিলছে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পালাবদলের। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে টক্কর দিয়ে প্রথমবারের মতো রাজ্য সরকার গঠন করতে পারে ভারতীয় জনতা পার্টি বিজেপি। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে বাড়ছে উত্তেজনা। 294টি আসনের এই নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন অপেক্ষা শুধু ফল ঘোষণার। গত 23 ও 29 এপ্রিল 2 দফায় ভোট অনুষ্ঠিত হয়। প্রায় 6 কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এই বিধানসভা নির্বাচনে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে ফলতা আসনে অনিয়মের অভিযোগ ওঠায় সেখানে পুনঃভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে 21 মে। ফলে 4 এপ্রিল 293টি আসনে ফল প্রকাশ করা হবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী সোমবার সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথমে গণনা করা হবে পোস্টাল ব্যালট, এরপর ইভিএম এর ভোট। ইভিএম ব্যবহারের কারণে দ্রুত ফলাফল জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। দুপুরের মধ্যেই প্রাথমিক ফলাফল পাওয়া যেতে পারে। কিন্তু নির্বাচনের পর প্রকাশিত বুথ ফেরত জরিপে বেশিরভাগ সংস্থা এগিয়ে রেখেছে ভারতীয় জনতা পার্টি বিজেপিকে। তাদের পূর্বাভাস অনুযায়ী এবার প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারে দলটি। তবে এই জরিপকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দাবি, এসব জরিপ অর্থের বিনিময়ে তৈরি এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, আগের মতো এবারও তার দল তৃণমূল কংগ্রেসই সরকার গঠন করবে। তবে এই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপরও। কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে দীর্ঘ সীমান্ত, বাণিজ্য, অভিবাসন এবং সাংস্কৃতিক সম্পর্কের কারণে এই নির্বাচনের প্রভাব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে অবৈধ অভিবাসী ইস্যুটি এবারের নির্বাচনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। নির্বাচনের আগে প্রায় 90 লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার ঘটনা নতুন করে বিতর্ক তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য এবং পানি বন্টন সহ আঞ্চলিক সম্পর্কেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন দেখার বিষয়, বুথ ফেরত জরিপের পূর্বাভাস সত্যি হয় নাকি আবারও নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয় তৃণমূল কংগ্রেস। পুরো দৃষ্টি এখন আগামীকালের ফলাফলের দিকে। শিহাব ইসলাম, ATN নিউজ।